সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করব অ্যাভাটার 3 মুভিটি। আর এই মুভির পুরো নাম হচ্ছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ, মানে অ্যাভাটার আগুন এবং ছায়া আর কি। তো যাই হোক, চলো মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমাদের প্যান্ডোরা জঙ্গলটা দেখানো হয়। সেখানে লোয়াগো তার মৃত ভাই ইকরানের ওপর চড়ে ঘুরছিল, আর কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পর ওরা দুজনে একটা জায়গায় এসে ল্যান্ড করে। সেখানে ওর মৃত ভাইটাকে বলে, আচ্ছা আমি কিভাবে মারা গেলাম। আর তখন লোয়াক্স তাকে জানায়, আমরা দুজন মিলে গিয়েছিলাম স্পাইডারকে বাঁচানোর জন্য, আর সেখানে গিয়ে তোমার গায়ে গুলি লাগে এবং মারা যাও তুমি। আর এরপরে লোয়াকের জ্ঞান ফিরে আসে। অ্যাকচুয়ালি লোয়াক্স এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল, আর লোয়াক্স তার ভাইয়ের মৃত্যুর জন্য তাকে দোষী মনে করে। আর লোয়াক্সের এই ব্যাপারটা দেখে ফেলে স্পাইডার, আর তারপর সে উপরে চলে আসে এবং কিরির সাথে কথা বলতে থাকে। তো স্পাইডার তখন মনে মনে ভাবছিল যে ইস, আমিও যদি কোনোভাবে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারতাম। আর অন্যদিকে জ্যাক তার বাচ্চাদের নিয়ে বারবার পানিতে ডুব দিচ্ছিল, এবং গতবার মানুষের সাথে যুদ্ধ করতে গিয়ে তাদের যে শিপটা পানিতে ডুবে গিয়েছিল সেটা থেকে বন্দুক এবং গোলাবারুদ উপরে উঠাচ্ছিল, কারণ সে খুব ভালো করেই জানতো মানুষরা আবার ওদের উপরে অ্যাটাক করবে। তো জ্যাক তার গোলাবারুদ এবং বন্দুক নিয়ে কাবিলায় চলে আসে, কিন্তু সেসব বন্দুক কোনোভাবেই ব্যবহার করতে চায় না তনোয়ারি। আর তখন জ্যাক তনোয়ারিকে বলে, আবার যখন মানুষরা আমাদের উপর অ্যাটাক করবে তখন তুই খালি হাতে বসে বসে চুল ফালাইস। আর তানোয়ারিও বলে যে যা ফালানোর আমি খালি হাতে ফালাবো, মানে তানোয়ারি এইসব বন্দুক ইউজ করার জন্য একদমই রাজি না। অন্যদিকে আমাদের ক্যাপ্টেন স্যামকে দেখানো হয় এবং দেখতে পাই যে সে এখনো জীবিত আছে, শুধুমাত্র তার হাতটাই কেটে গিয়েছে। ওখানে আবার আমরা কর্নেল মাইক্সকেও দেখতে পাই। ওরা সবাই মিলে এখনো জ্যাকের পরিবারকেই খুঁজে বেড়াচ্ছে। আর অন্যদিকে দেখা যায় জ্যাক নাইরি রাইনোর মাথাতে মিসাইল লাগিয়ে দেয় আর তার বাবার বইটা ইউজ করতে বলে। কিন্তু গত পর্বে আমরা দেখেছি যে স্পাইডারম্যানকে বাঁচাতে গিয়ে ওর ছেলে মারা গিয়েছে, আর তাই নাইট্রি স্পাইডারম্যানের উপর প্রচুর রেগে রয়েছে। আর তার কিছুক্ষণ পরে ওদের কাবিলাতে চলে আসে হাওয়াই কাবিলার লোকজনেরা। ওরা আসলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত এবং নিজেদের জিনিসপত্র বিক্রি করত। তো জ্যাক তখন ওদের লিডারের সাথে একটা ডিল করে স্পাইডারকে নিয়ে। এরপর জ্যাক এসে তাদের পরিবারের লোকজনকে ব্যাপারটা জানায়। আর আমরা জানি যে প্যান্ডোরাতে অক্সিজেন নেই বললেই চলে, যার কারণে স্পাইডারকে একটা মাস্ক পরিয়ে রাখা হয়, কিন্তু ওদের কাছে এখন মাস্কও তেমন নেই। আর তাই জ্যাক চাচ্ছে যে স্পাইডারকে জঙ্গল কাবিলার কাছে পাঠিয়ে দিতে, আর ওকে সেখানে যেতে সাহায্য করবে হাওয়াই কাবিলার মানুষজন। কিন্তু স্পাইডারকে জ্যাকের অন্য ছেলেরা যেতে দিতে রাজি হয় না। তখন জ্যাক তাদের বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা পরিবারের সবাই মিলে গিয়ে স্পাইডারকে সেখানে রেখে আসবো, তাতে আমাদের একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। আর তাতে সবাই রাজি হয়ে যায়। আর এরপরে তারা সবাই মিলে জঙ্গল কাবিলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে মাইলসরা জেনে গিয়েছিল যে জ্যাকরা হাওয়াই কাবিলার সাথে মিলে কোথাও একটা যাচ্ছে, এবং সেখানে স্পাইডারও আছে। আর স্পাইডার হচ্ছে মাইলসের ছেলে। তো অন্যদিকে জ্যাকরা যখন হাওয়াই কাবিলার সাথে জঙ্গল কাবিলার দিকে যাচ্ছিল, তখনই ওদের উপর অ্যাটাক করে বসে ফায়ার কাবিলার লোকজন, এবং ফায়ার কাবিলার লিডারের নাম হচ্ছে ভারাং। তো জ্যাক যখন নিজের বন্দুক বের করে ফায়ার কাবিলার লোকজনদের মারছিল, তখন এই বন্দুক দেখে ফারাং শক হয়ে যায়। কিন্তু তখনই ফারাং জ্যাকের সে প্যারাশুটে আক্রমণ করে এবং জ্যাক সেখান থেকে ছিটকে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু কিছু একটা ধরে সে বেঁচে যায় এবারের মতো। কিন্তু তখনই ভারাং একটি তীর দিয়ে নাইট্রিকে আক্রমণ করে এবং তীরটি গিয়ে সরাসরি নাইট্রির গায়ে লাগে এবং নাইট্রি আহত হয়ে যায়। অন্যদিকে বাচ্চারা কোনো রকমে তাদের যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং হাওয়াই কাবিলার জাহাজটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তো বাচ্চারা সেখান থেকে পালানোর সময় ফায়ার কাবিলার একজন লোক তাদেরকে দেখে ফেলে, কিন্তু ফায়ার কাবিলার ওই লোক দুটো যখন ওদের ধরেই ফেলবে, তখনই লোয়াক তাদের গুলি করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গুলির শব্দের কারণে ভারাং তাদের দেখে ফেলে এবং ভারাং তাদের পিছু করতে থাকে। অন্যদিকে জ্যাক তখন হাওয়াই কাবিলার সে ধ্বংস হওয়া শিপের কাছে আসে এবং সেখানে এসে সে বাচ্চাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে কাউকেই খুঁজে পায় না। তো জ্যাক যখন তার বাচ্চাদের খুঁজছিল, ঠিক তখনই সেখানে মাইলস তার সৈন্য নিয়ে চলে আসে এবং জ্যাককে ধরে ফেলে। তখন জ্যাক মাইলসকে দেখে অবাক হয়ে যায়, কারণ গত পর্বে আমরা দেখেছিলাম যে জ্যাক নিজ হাতে মাইলসকে হত্যা করেছিল। তো মাইলস তখন জ্যাককে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের এই অবস্থা কি করলো? তখন জ্যাক মাইলসকে সবকিছু খুলে বলে। তো মাইলস যখন দেখলো যে মাইলসের ছেলেকে বাঁচানোর জন্য জ্যাকদের আজকে এই অবস্থা, তখন মাইলস জ্যাককে সাহায্য করতে চাইলো। তো অন্যদিকে যখন বাচ্চারা পালাচ্ছিল, তখনই সেখানে ফায়ার কাবিলার লোকজন চলে আসে এবং অ্যাভাটারদের সাথে মানুষের বাচ্চাকে দেখে ভারাং পুরো চমকে যায়। আর ঠিক তখনই সেখানে জ্যাক এবং মাইলস চলে আসে এবং তারা এসে ফায়ার কাবিলার উপর আক্রমণ করে দেয়। আর এক পর্যায়ে ফায়ার কাবিলা যখন তাদের কাছে হেরেই যাচ্ছিল, ঠিক তখনই ভারাং বুদ্ধি করে মাইলসের সাথে নিজেকে কানেক্ট করে নেয় এবং যার কারণে মাইলস আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় নাইট্রির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সে কোনোভাবে ওয়াটার কাবিলাতে চলে আসে এবং সেখানে ওয়াটার কাবিলার লোকজন ওর চিকিৎসা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ওদের সবাইকে ধরে নিয়ে নিজেদের জায়গায় চলে এসেছিল ভারাং। সেখানে সে সবাইকে এক ধরনের নেশা জাতীয় দ্রব্য খাওয়াচ্ছিল। ঠিক তখনই কিরি তার চুল ব্যবহার করে একটা আজব দেখতে গাছের সাথে কানেক্ট করে নিজেকে, আর সেখানে থাকা সকল সৈন্যদের মেরে ফেলে ওই গাছটার সাহায্য নিয়ে এবং জ্যাকদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এগুলো শুনে ভারাং
ভারাং বুঝতে পারে যে হয়তো কিরি কিছু একটা করেছে। তো জ্যাকরা যখন সেখান থেকে পালাচ্ছিল তখন মাইলস জ্যাককে বলে যে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি। তখন জ্যাক তাকে বলে আগে স্পাইডারকে শত্রুর হাত থেকে বাঁচাতে হবে। তো এটা শুনে মাইলসও থেমে যায়। তো এর পরের দিন সকালবেলাতে নাইট্রি তার দলবল নিয়ে সেখানে চলে আসে এবং সবাইকে একসাথে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই তারা সবাই অনেকটা অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে স্পাইডার কোনো রকম মাস্ক ছাড়াই শ্বাস প্রশ্বাস নিতে পারছে, আর এটা প্যান্ডোরাতে কোনোভাবেই সম্ভব না। আর তখন জ্যাকের বাকি বাচ্চারা বলে যে কিরি একটা গাছের সাথে স্পাইডারকে কানেক্ট করিয়ে এই ব্যাপারটা সম্ভব করিয়েছে। আর তখন তারা সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ এখন আর স্পাইডারের কোনো মাস্কের প্রয়োজন নেই, মানে তাদের আর কোনো বিপদও নেই। আর অন্যদিকে মাইলস তার ছেলেকে দেখার আগেই সেখান থেকে পালিয়ে তাদের বেসে চলে আসে এবং এসে বেসে থাকা বাকি মেম্বারদের সবকিছু খুলে বলে। তো এরপর জ্যাক দেখতে পায় যে স্পাইডারের চুলের পিছন থেকেও অ্যাভাটারদের মতো একটা জিনিস বের হচ্ছিল, মানে অ্যাভাটাররা যেটার মাধ্যমে কোনো কিছুর সাথে কানেক্ট হয় সেটা আর কি। তখন ওরা বুঝতে পারে যে স্পাইডারের শরীর চেঞ্জ হতে শুরু করেছে। আর অন্যদিকে দেখা যায় মাইলসের বেঁচে থাকা ডাক্তাররা স্পাইডারকে নিয়ে অনেক গবেষণা করছিল। ঠিক তখনই জ্যাকের কাছে নাইট্রি এসে বলে যে স্পাইডারকে আমাদের মেরে ফেলা উচিত, তা না হলে স্পাইডারের উপর সারা জীবন মানুষরা এক্সপেরিমেন্ট করতে থাকবে। আর তখন জ্যাক নাইট্রিকে বলে যে এটা কোনোভাবেই পসিবল না, আর স্পাইডার হচ্ছে আমার ছেলের মতো, আমি কিভাবে ওকে হত্যা করব, বরং আমি ওকে প্রোটেক্ট করব। তো অন্যদিকে ওয়াটার কাবিলার মানুষজন সবাই একসাথে হয় এবং আজব এবং বিশাল আকৃতির কিছু প্রাণী চলে আসে সেখানে। আর সেই প্রাণীদের লিডার ওয়াটার কাবিলার লিডারের সাথে কথা বলছিল, আর ওরা পায়াকানাকে তাদের কাবিলাতে সামিল করতে বারণ করে দেয়, কারণ সে এখনো দুশ্মনদের জাহাজে অ্যাটাক করে যাচ্ছিল। আর ওই বিশাল আকৃতির জন্তুরা শান্তিতে বিশ্বাস করত, এর জন্য নিজেদের কাবিলা থেকে পায়াকানাকে বের করে দেওয়া হয়। কিন্তু এই ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারছিল না লোয়াক। আর তখন জ্যাক লোয়াককে বোঝাতে থাকে যে পায়াকানা কোনো না কোনো গড়বড় করতেই থাকে সবসময়, কিন্তু তবুও লোয়াক যেন বুঝতে নারাজ, সে জ্যাকের কোনো কথাই বুঝতে চায় না। আর অন্যদিকে মাইলস বিভিন্ন জায়গায় গিয়ে স্পাইডারের খোঁজ করছিল। তো এতদিনে মাইলস বুঝতে পেরেছে যে মাইলস শুধুমাত্র মানুষের সাহায্য নিয়ে কোনোভাবে জ্যাককে হারাতে পারবে না, তাই সে এবার ফায়ার কাবিলায় চলে আসে এবং মাইলস সেখানে এসে ভারাঙের সাথে কথা বলে এবং মাইলস ভারাংকে জানায় যে তুমি যদি জ্যাককে মারতে আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে অনেক বন্দুক এবং গোলাবারুদের সাহায্য করব, আর যার ফলে প্যান্ডোরার সকল কাবিলার উপর রাজ করতে পারবে তুমি। তো এগুলো শুনে ভারাংও রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় স্পাইডার এবং কিরি জঙ্গলের মধ্যে কোনো একটা ওষুধ নিতে এসেছে, আর সেখানে ওদের দুজনের মধ্যে একটা রোমান্টিক সিনও হয়। আর তখনই বিরিয়ানির মাঝে এলাচ হয়ে চলে আসে ফায়ার কাবিলার লোকজন এবং ওদের দুজনের উপরে অ্যাটাক করে বসে। আর তখন ওরা দুজনে পালাতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে স্পাইডারকে ধরে ফেলে ওরা। আর তখন ভারাং নিজের সাথে স্পাইডারকে কানেক্ট করে দেয় এবং স্পাইডারকে অজ্ঞান করে ফেলে এবং স্পাইডারকে সেখান থেকে নিয়ে ওরা চলে যায়। অন্যদিকে কিরি জ্যাকের কাছে গিয়ে সবকিছু খুলে বলে, কিন্তু ততক্ষণে ফায়ার কাবিলার লোকজন ওদের উপর অ্যাটাক করে দিয়েছে। আর তখন জ্যাক মাইলসকে বলে যে তোমার শত্রুতা আমার সাথে, তুমি দরকার হলে আমাকে নিয়ে যাও, কিন্তু তবুও ওয়াটার কাবিলার কোনো ক্ষতি করো না। কিন্তু তখন মাইলস জ্যাককে বলে যে তোমার সাথে আমি নাইট্রিকেও নিয়ে যাব, কিন্তু তাতে কেউই রাজি হয় না। উল্টো ফায়ার কাবিলার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় ওয়াটার কাবিলা, কিন্তু জ্যাক তাদের সবাইকে শান্ত হতে বলে এবং জ্যাক মাইলসের কথায় রাজি হয়ে যায়। আর তখন জ্যাক এবং নাইট্রিকে ধরে নিয়ে মানুষের বেজে চলে আসে মাইলস এবং ফায়ার কাবিলা। ততক্ষণে স্পাইডারের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু করে দেয় ডাক্তারেরা, যে কিভাবে স্পাইডার এখানে মাস্ক ছাড়াই শ্বাস প্রশ্বাস নিতে পারছে, আর এটা যদি মানুষেরা জানতে পারে তাহলে এই প্যান্ডোরা দখল করতে তাদের আরো সুবিধা হয়ে যাবে। কিন্তু এতে স্পাইডার অনেক রাগান্বিত অবস্থায় ছিল। ঠিক তখনই সেখানে মাইলস চলে আসে, কিন্তু স্পাইডার তার সাথে একদমই কথা বলতে চাচ্ছিল না, কিন্তু মাইলস তাকে অনেক ইমোশনাল কথা বলে এবং স্পাইডারকে একটু নরম বানায়। আর অন্যদিকে দেখা যায় লোয়াক সেই ওয়াটার কাবিলা থেকে পালিয়ে পায়খানার সাথে দেখা করতে এসেছে এবং লোয়াক পায়খানার সাথে দেখা করে সবকিছু খুলে বলে। অন্যদিকে রাতের বেলা স্পাইডার কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়, মানে ওই মানুষের বেজ থেকে আর কি। এরপর নাইট্রি সে মানুষের বেজের পাশে থাকা কিছু ফায়ার কাবিলার গার্ডদেরকে মেরে ফেলে এবং নিজেকে ফায়ার কাবিলার লোকদের মতো সাজিয়ে ভারাংকে খুঁজতে শুরু করে। আর তখনই নাইট্রি তার মিসাইলগুলো দিয়ে মানুষের উপর হামলা করে দেয়, আর এই ব্যাপারগুলো জ্যাকও দেখে ফেলে। ঠিক তখনই টম নামের একটা মানুষ জ্যাককে বন্দি থেকে মুক্ত করে দেয় এবং জ্যাককে সে বলে যে আগামীকাল ওরা টুলকুলদের উপর হামলা করবে এবং ওদের সবাইকে মেরে ফেলবে। আর টুলকুল হচ্ছে প্যান্ডোরার সবচেয়ে ইন্টেলিজেন্ট প্রাণী। তো এটা বলে টম সেখান থেকে পালিয়ে যায়। আর ততক্ষণে জ্যাককে দুশ্মনরা ঘিরে নিয়েছিল চারদিক থেকেই। আর তখনই ওর সামনে চলে আসে স্পাইডার আর বলতে থাকে তোমরা আমাকে কোনোভাবেই মারতে পারবে না। আর তার কারণ হলো স্পাইডার মাইলসের ছেলে, আর মাইলস কোনোভাবেই এটার পারমিশন দিবে না। আর ঠিক তখনই ওদের কাছে চলে আসে নাইট্রি। জ্যাক এবং স্পাইডারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যেতে যেতে ওরা একটা জঙ্গলের কাছে এসে পৌঁছায়। তখন জ্যাক নাইট্রিকে বলে তুমি আসলে ঠিকই বলেছিলে, আমরা কোনোভাবেই স্পাইডারকে বাঁচাতে পারবো না, কারণ মানুষ এখন স্পাইডারকে দেখে নিয়েছে এবং তারা ওর উপর গবেষণা করার জন্য মরিয়া হয়ে আছে। আর মানুষ কোনোভাবে যদি এটা বুঝতে পারে যে স্পাইডার মানুষ হয়েও কিভাবে এখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাহলে আমাদের অনেক ঝামেলায় পড়তে
করতে হবে। মানুষেরা এখানে এসে বসবাস শুরু করবে আর সবার প্রথমে মানুষেরা আমাদেরকে খতম করে দিবে আর একসময় গিয়ে তারা আমাদের এই প্ল্যানেটকেই ধ্বংস করে ফেলবে, যেভাবে ওরা নিজেদের পৃথিবীটাকে ধ্বংস করেছে। আর এসব কিছু যদি আমাদেরকে থামাতে হয় তাহলে স্পাইডারকে মেরে ফেলতে হবে। তখন নাইট্রি বলে, স্পাইডার তো তোমাকে বাঁচিয়েছে, ওকে মারা আমার মনে হচ্ছে কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু পুরো প্যান্ডোরাকে বাঁচাতে স্পাইডারকে মারার সিদ্ধান্ত নেয় জ্যাক। আর তখন জ্যাক স্পাইডারকে নিয়ে একটা জঙ্গলে চলে আসে এবং তার গলায় একটা ছুরি ধরে। আর অনেক চেষ্টা করার পরেও জ্যাক কোনোভাবেই স্পাইডারকে মারতে পারছিল না। আর এই ব্যাপারটা দেখে নাইট্রি অনেক খুশি হয়ে যায়, কারণ নাইট্রিও এখন স্পাইডারকে নিজের ছেলেই মনে করে। তখন ওরা দুজনেই বলতে থাকে, আমরা যে কোনো মূল্যেই স্পাইডারকে বাঁচাবো, কারণ আমরাই ওর মা বাবা এবং স্পাইডার আমাদেরই ছেলে। তো এরপর ওরা সেখান থেকে নিজেদের কাবিলাতে চলে আসে আর জ্যাক চলে যায় তরুকের কাছে। প্যান্ডোরাকে বাঁচানোর জন্য এখন ওর সাহায্য দরকার জ্যাকের। তারপর সেখান থেকে ওকে নিয়ে চলে আসে ওয়াটার কাবিলাতে। তরুককে দেখে তো সবাই মাথা ঝোঁকায়। তখন জ্যাক ওদের বলতে থাকে, আমাদের উপর অনেক বড় একটা বিপদ আসতে চলেছে, এমনকি তুলকুলদেরও মেরে ফেলতে চাইছে মানুষেরা, কিন্তু আমরা একা কোনোভাবেই ওদের মোকাবেলা করতে পারবো না। আর এজন্য আশেপাশে অনেক কাবিলার কাছে সাহায্য চায় ওরা। কিন্তু জ্যাক বুঝতে পারে যে মানুষের সাথে যুদ্ধ করতে হলে শুধুমাত্র কাবিলার লোকজন দিয়েই হবে না, বরং আমাদের তুলকুলদেরও সাহায্য দরকার। আর তাই এবার জ্যাক তুলকুলদের সাথে কথা বলতে চলে যায় এবং জ্যাক তাদের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। কিন্তু তারা জ্যাককে জানায় যে আমরা কোনো রকম যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। ঠিক তখনই পায়খানার সাথে সেই বাচ্চাগুলো চলে আসে। তার কিছুক্ষণ পরে মানুষেরা অনেক বড় বড় জাহাজ নিয়ে চলে আসে ওদের উপর অ্যাটাক করার জন্য এবং মানুষেরা প্রথম টার্গেট করে টুলকুলদের। ঠিক তখনই অনেক বড় বড় টুলকুল চলে আসে এবং অ্যাটাক করে ওই জাহাজগুলোর ওপর। আর অন্যদিকে জ্যাক এবং তার সৈন্যরা অ্যাটাক শুরু করে মানুষের ওপর। মানুষরা কোনোভাবেই পেরে উঠছিল না ওদের সাথে। জ্যাক এবং তার সৈন্যরা মিলে ওদের বাজে অবস্থা করে ফেলেছিল। ঠিক তখনই সেখানে মাইলস চলে আসে ফায়ার কাবিলার নাভিদেরকে নিয়ে এবং ফায়ার কাবিলা এসেই জ্যাকের সৈন্যদের উপর বিভিন্নভাবে আক্রমণ করতে শুরু করে এবং ফায়ার কাবিলার সৈন্যরা জ্যাকের সৈন্যদের অনেক বাজে অবস্থা করে ফেলে এবং ওয়াটার কাবিলার লিডারের ওয়াইফকে অনেক আঘাত করে, যার কারণে সে প্রচুর আহত হয়ে যায়। আর নাইট্রি তখনই জানতে পারে সে প্রেগনেন্ট ছিল। আর তার কিছুক্ষণ পর সে একটা বাচ্চা প্রসব করে এবং বাচ্চাটা নাইট্রির হাতে দিয়েই সে সেখানেই মারা যায়। কিন্তু তখনই সেখানে চলে আসে মাইলস এবং ভারাং। তারা এসে নাইট্রিকে ধরে ফেলে। আর অন্যদিকে মাইলসের আর একটা সৈন্য দল টুলকুলতে মারার জন্য ওদের উপর আক্রমণ করে এবং ওদেরকে একটা জায়গায় ট্র্যাপও করে ফেলে। কিন্তু তখনই হঠাৎ করেই কিছু হিংস্র জানোয়ার চলে আসে সেখানে এবং ওই জানোয়ারগুলো সব মানুষকে সেখানেই মেরে ফেলে। আর অন্যদিকে স্পাইডার মাইলসের কাছে গিয়ে বলে, তুমি যদি আমাকে চাও তাহলে নাইট্রিকে ছেড়ে দাও। আর তখন স্পাইডারের কথা মেনে নেয় মাইলস। ঠিক তখনই সেখানে জ্যাক চলে আসে এবং ওদের মারতে শুরু করে। আর এই সুযোগে ভারাং নাইট্রির কাছে আসে এবং তাকে একবার জানে মেরে ফেলতে চায়। আর তখনই সেখানে চলে আসে কিরি এবং ভারাংয়ের সাথে নিজেকে কানেক্ট করে, যার কারণে ভারাং কোনোভাবেই কিরির সাথে পেরে উঠছিল না এবং এক পর্যায়ে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জ্যাক এবং মাইলসের মধ্যে ফাইট হচ্ছিল আর ওদের মারামারির মাঝেই স্পাইডার পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। আর ঠিক তখনই মাইলস লাফ দিয়ে স্পাইডারের হাত ধরে নেয় এবং মাইলসের হাত ধরে ফেলে জ্যাক এবং জ্যাক তাদের দুজনকে বাঁচাতে সক্ষম হয় এবং তারা এখন আর মারামারি করছিল না, কারণ তারা দুজনেই বুঝতে পেরেছে যে স্পাইডারকে ওরা দুজনেই খুবই ভালোবাসে। কিন্তু ঠিক তখনই নাইট্রি সেখানে তার দলবল নিয়ে চলে আসে। নাইট্রি যখন মাইলসকে মারতেই যাবে তখনই তাকে থামিয়ে দেয় জ্যাক। তারপরে দেখা যায় মাইলস নিজে নিজে আগুনের মধ্যে লাফ দেয়, কিন্তু আগুনে লাফ দিয়ে মাইলস মারা গেল নাকি জীবিত থাকলো সেটা আর দেখানো হয় না এবং তারা এবার ফাইনালি সবাই একত্রে হতে পেরেছে। আর যার কারণে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার একটা কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে। আর তার কারণ হলো এই 10 থেকে 12 মিনিটের ভিডিও বানাতে আমার প্রায় 40 থেকে 50 মিনিট কথা বলতে হয়। আর এরপর ভয়েস এডিট, ভিডিও এডিট সবকিছু মিলিয়ে অনেক সময় লেগে যায়, পাশাপাশি অনেক কষ্টও করতে হয়। সুতরাং আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দিবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।